তো বন্ধুগণ, বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট ময়নাপুর থেকে দালাল চক পর্যন্ত আপনাদের আপডেট দিয়েছি। আজকে দালাল চকের পর থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত কাজের আপডেট থাকবে, সঙ্গে থাকবেন, সমস্ত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। দালাল চকের কাছে দেখতে পাচ্ছেন দালাল চক পুরো একদম এখান থেকে বড় গোপীনাথপুরের দিকে যাবে লাইন, সেখানে মাটিকে রেডি ঠিকঠাক করা আর কি, মাটি একদম সুন্দরভাবে লেভেলিং করার কাজ হচ্ছে, মেশিন দিয়ে মাটিকে লেভেল করা হচ্ছে। আর সামনে ট্রাক্টরে করে এখনও মাটিগুলোকে দেখতে পাচ্ছেন একদম ফেলা চলছে। দেখতে পাচ্ছেন একদম মাটি ফেলার কাজ চলছে একদম দ্রুত গতিতে। আর সামনে এখানে পুরো একদম পুরো রোলার দিয়ে মাটিগুলো সমান করার কাজ হচ্ছে, কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম জোর কদমে দুমদাম গতিতে কাজ চলছে। এই পাশেও পাথর পড়বে এবং স্লিপার পড়বে, সমস্ত কিছু দেখতে পাবেন। আর এখান থেকে মাটিটা সমান করা হয়েছে এবং যেখানে মাটির প্রয়োজন রয়েছে আরও মাটি দেওয়া চলছে। আর সামনে ডাস্ট পাথর পড়েছে, যেটা আপনাদের দেখাবো। মোটা পাথর পড়ার আগে ডাস্টটাকে আর কি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ডাস্ট পাথর আর কি, কুচি পাথর, চলো কুচি পাথর যেটা আর কি পড়েছে দেখতে পাচ্ছেন, একদম প্রচুর কুচি পাথর এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এগুলো বিছিয়ে দেওয়া হবে প্রথম লেয়ার, তারপরে কিন্তু মোটা পাথরটা আর কি পড়বে। আর সামনের দিকে আরও একটা আন্ডার ওয়াটার পাস রয়েছে, যেটা কিন্তু নির্মাণ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং দুপাশের যে আর কি লেভেল সেটাকে ঠিকঠাক করার কাজ হচ্ছে। আর সাইড থেকে যেটুকু বাকি আছে সেটুকু নির্মাণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে কাজ হচ্ছে। সাইড থেকে আন্ডারপাসগুলো নির্মাণ হচ্ছে এবং তার পাশে যেহেতু অনেকটা নিচু জলাজমি, সেই কারণে পাশ থেকে দেখতেই পাচ্ছেন একদম আর কি গার্ডওয়াল নির্মাণ করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কুচি পাথর কীভাবে নিচে লেভেল করে সমান করে দেওয়া হয়েছে এবং সাইডে মাটি আরও ফেলা হচ্ছে দুপাশটাকে সমান করার জন্য। এবং এইভাবে গাড়িগুলো যাচ্ছে, বিভিন্ন কাজকর্মের মেটাল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু নিয়ে যাওয়া আসা করছে। অল টাইম কাজ চলছে এখানে, একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। আর প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে এই যে কুচি পাথর আর কি, কীভাবে কুচি পাথরগুলোকে সমান করে দিয়ে একদম লেভেল করার কাজ, যেটা কিন্তু চলছে। সামনে আরও সেই আন্ডারপাস নির্মাণের কাজ হচ্ছে, আপনাদের দেখাবো। ওটা আন্ডার ভেহিকেল পাস, এখানে আরও একটা আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রোড যাবে, এই যে রোডটা যাচ্ছে তার জন্য আন্ডারপাস নির্মাণের কাজ হচ্ছে। চক পাহাড়ি, এটা দেখতে পাচ্ছেন চক পাহাড়ির কাছে যে পুরো একদম চক পাহাড়ির কাছে যে আন্ডারপাস আর কি, আন্ডার ভেহিকেল, সেটা নির্মাণের কাজ চলছে। এবং তার উপরে দেখতে পাচ্ছেন এই যে ইনস্ট্রুমেন্ট সব রয়েছে, এগুলো দিয়ে কিন্তু উপরে কাজ হবে। সমস্ত মেটাল নিয়ে এসে রেডি। আর এখান থেকে দেখাবো সামনে আপনাদের এই যে কুচি পাথরগুলো পড়েছে, সেই কুচি পাথর পুরো একদম ডাস্ট, এই কুচি ডাস্টগুলো দিয়ে একদম সমান করে দেওয়া হচ্ছে। কতটা দ্রুত কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। সামনে ওখানে দুমদাম গতিতে কাজ চলছে, একদম এক্সকাভেটার মেশিন থেকে শুরু করে পুরো একদম যে জেসিবি মেশিন সমস্ত কিছু কাজ করছে লাইনে। মাটিগুলোকে সমান করা থেকে বিভিন্ন কাজকর্ম দ্রুত গতিতে লাইনের কাজ করা হচ্ছে চক পাহাড়ি পার করে। একদম চক পাহাড়ির পর থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চক পাহাড়ির পার থেকে কাজটা দেখতে পাচ্ছেন চক পাহাড়ির পরে। আর সামনে এখানে পুরো একদম ডাস্ট পাথর যেগুলো আর কি, কুচি পাথরগুলোকে একদম সমান করে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। চলো, আর কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। টোটালি লাইনে চলছে দ্রুত কাজ। পুরো এদিকে আরও মাটির প্রয়োজন হবে। সামনে দেখতে পাচ্ছেন মাটিটা কম রয়েছে চক পাহাড়িটা পার করে আর কি। চক পাহাড়ি পার করে ওই যে সামনে ওই আরও একটা আন্ডারপাসের নির্মাণ হয়েছে, সামনে ওখানে আপনাদের দেখাবো। সামনে এখানেও কিন্তু একটা আন্ডার ওয়াটার পাসের নির্মাণ হয়েছে, সেখানে মাটি দিয়ে সমান করা। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাথর পড়েছে আর কি, কুচি পাথর। কুচি পাথর দিয়ে একটা হাইট করা হলো, এরপর পড়বে মোটা পাথর, এটা আর কি ডাস্ট কুচি, আর তারপরে মোটা পাথর পড়বে। আর সামনে ওখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে মানে এই যে আন্ডারপাসটা পড়ছে আন্ডার ভেহিকেল, তার পাশে এদিক থেকে কিন্তু আশ্বিনকোটা যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ঠিক আশ্বিনকোটার মাঠে ওঠার আগে এই জায়গাটা, এইখানে আন্ডার ভেহিকেল পাস একদম নির্মাণ চলছে। আর আমরা আন্ডার ভেহিকেল পাস পার করে একদম যাব বড় গোপীনাথপুর রেল স্টেশন, যেখানে নির্মাণ হচ্ছে
বড় গোপীনাথপুর রেল স্টেশনের কাছে যাব, আপনাদের দেখাবো সেখানে কাজ। এবং এখানে সাইড থেকে গার্ডওয়াল নির্মাণ করে পাথর দিয়ে দেওয়া এবং তাতে মাটি দিয়ে ভরাট করা। আর এই বিশাল আর কি আন্ডার ভিকেল, আর এই বিশাল আন্ডার ভিকেলের সামনে এখানে কিভাবে মাটি দিয়ে উঁচু করা হবে সেটা আপনারা দেখতে পাবেন। তো আন্ডারপাস থেকে আমরা উপরে উঠে গেলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে আন্ডার ভেহিকেল পাস এবং সাইড থেকে রোড, এটা আশ্বিনকোটার দিকে চলে যাবে। সামনে 2 কিলোমিটার গেলে আশ্বিনকোটা। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে স্টক করে রাখা রয়েছে পুরো স্লিপার। এদিকে স্লিপার পুরো রেডি, সমস্ত স্লিপার নিয়ে এসে রেডি করা হয়েছে, একদম স্লিপার রেডি রয়েছে সাইডে। এবং ট্রলি বেডগুলো সমস্ত রেডি রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রলি বেড রেডি করা। সামনে চলে যাব, সোজা চলে যাবে ডাইরেক্ট আশ্বিনকোটার মাঠ পড়বে, তারপরে পড়বে একদম সেই বড় গোপীনাথপুর রেল স্টেশন যেখানে কনস্ট্রাকশন চলছে, স্টেশন নির্মাণ হচ্ছে, আপনাদের দেখাবো। এবং সামনে আরও একটা আন্ডার ওয়াটার পাস বা আন্ডার ভিকেল পাস নির্মাণ কাজ চলছে, সেটাও আপনাদের দেখাবো। সামনে হচ্ছে কাজ, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আশ্বিনকোটার মাঠ, আশ্বিনকোটার মাঠে চলছে কাজ একদম। আশ্বিনকোটার মাঠে এখানে পুরো রেডি করা হচ্ছে আন্ডার ওয়াটার পাস। এখানে বিশাল মাঠ রয়েছে আশ্বিনকোটার মাঠ, সেই মাঠের দিকে। আর এদিকে রয়েছে পানুয়া গ্রাম, একদম এইদিকে এলাকা দেখতে পাচ্ছেন আশপাশে। আর এই চারোদিকে পুরো ওই দিকে দূরে রাস্তা আছে। আর এখানে আন্ডার ওয়াটার পাস ওয়ানও কিন্তু কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং সাইড দিয়ে ওখানে গাড়ি আসছে, বিভিন্ন কাজকর্ম চলছে, দ্রুত কাজ এখানে কমপ্লিট করা হবে। এবং এখানে ঢালাই কনস্ট্রাকশন পুরো রেডি করা চলছে, গাড়িতে করে ঢালাইয়ের মশলা নিয়ে আসা হয়েছে এবং সেটা ওখানে ফেলা হবে এবং রেডি করা হবে। কাজ দ্রুত কমপ্লিট হবে। সামনের দিকে চলুন, একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি। তো লাইন দিয়ে এইভাবে সারিবদ্ধভাবে গাড়িগুলো সারাদিন কাজ করছে। প্রচুর মাটি ফেলা থেকে শুরু করে কুচি পাথর সমস্ত কিছু, এবং জলও পর্যন্ত দেওয়া হচ্ছে জায়গায় জায়গায়, মানে এত পরিমাণ ধুলো উঠছে। সেই কারণে আশ্বিনকোটা মাঠ পার করে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কুচি পাথরগুলো কিন্তু ফেলেছে এই ডাম্পারে করে একদম কুচি পাথরগুলো ফেলা হয়েছে। এবং সামনে আরও একটা আন্ডার ভেহিকেল পাস মানে আর কি রোড রয়েছে, সে কারণে ওখানে আরও একটা আন্ডার ভেহিকেল পাস নির্মাণের কাজ হয়েছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশ্বিনকোটার মাঠ পেরিয়ে সামনে এসে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার ভেহিকেল পাস, আন্ডারপাস নির্মাণের কাজ। আর ওপর থেকে চলে যাবে রেল, আর নিচ থেকে আন্ডারপাস হবে, মানে আর কি নিচ থেকে গাড়িগুলো যাবে আর পুরো রেল যাবে ওপর থেকে। সেই কাজ চলছে, রেডি করা হচ্ছে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। এই সমস্ত কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু রেল লাইন ওপর থেকে পাতা সম্ভব হবে না, যেটা কিন্তু এখনও অনেক বাকি রয়েছে যে কাজ। এদিকে কাজগুলো চলছে, দেখতে পাচ্ছেন কিভাবে কাজগুলো রেডি করা হচ্ছে। সমস্ত ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে মেটাল A to Z, রড থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই বিশাল এরিয়া, সামনে যাচ্ছি ধীরে ধীরে, আমরা সামনে পৌঁছে যাব একদম গিয়ে বড় গোপীনাথপুর বা সামনে। আর গোপীনাথপুরের মাঠের দিকে একদম সোজা, এদিকে স্লিপার থেকে শুরু করে কুচি পাথর সমস্ত কিছু রেডি পড়েছিলই না, সেদিকে কিন্তু মাটি ফেলে সুন্দরভাবে সমান করার কাজ চলছে। মাটি লেভেলিং করা হচ্ছে মেশিন, এবং সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন রোলার আর কি, যেটা মাটিকে লেভেলিং করছে। যেখানে যেখানে লেয়ার নিচু আছে সেখানে সেখানে মাটি ফেলে মাটি লেভেলিং করা চলছে। যে দেখতে পাচ্ছেন মাটিগুলো লেভেল করা হচ্ছে, পুরো রেডি করা চলছে। মাটি লেভেলিংয়ের মেশিন, মানে মাটিগুলোকে ঠিকঠাকভাবে ছড়িয়ে দিয়ে সমান করা আর কি। সামনে চলে এসেছি বড় গোপীনাথপুর রেল স্টেশনের কাছাকাছি। তো সেখানে আন্ডারপাস আর কি, আন্ডারপাস নির্মাণ এবং যাবে, সেই কারণে এখানে আন্ডার ভেহিকেল মানে আর কি আন্ডার ভেহিকেল নিচ থেকে যাবে এবং রেল ওপর থেকে যাবে। তার জন্য সমস্ত স্টিলের সমস্ত দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে আর কি ব্রিজের মতো আর কি নির্মাণ করা হয়, সেগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে, রেডি করা চলছে। এদিকে অনেকটাই কাজ এখনও কিন্তু বাকি রয়েছে, এগুলো নির্মাণ হবে। এবং সামনে দেখতে পাচ্ছেন সমস্ত কাজ, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। এদিকে চলে এসেছি একদম আশ্বিনকোটা মাঠ, অনেক পিছনে পেরিয়েছি আমরা পার করে, এখন সামনের দিকে বড় গোপীনাথপুর রেল স্টেশনের কাছাকাছি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন কাছে বিভিন্ন
কনস্ট্রাকশনের যে কাজগুলো চলছে সেগুলো আমি আপনাদের দেখাবো, এবং স্পেশালি স্টেশন কতটা কাজ হলো, কি হয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওতেই। রেল স্টেশন এবং তার আগে এখানে আন্ডার ভেহিকেল পাস, যে আর কি আন্ডার নিচ থেকে পুরো গাড়ি যাবে, তার জন্য এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। একদম আন্ডার ভেহিকেল মানে আন্ডারপাস নির্মাণের কাজ হচ্ছে একদম সুন্দর পদ্ধতিতে। এখানে মশলাগুলো একদম ওখানে পৌঁছানো হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, সুন্দরভাবে কাজ কমপ্লিট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুগণ, বিশাল এরিয়া পার করলাম করে এখন এই মুহূর্তে আমরা রয়েছি বড় গোপীনাথপুর এরিয়া। দেখতে পাচ্ছেন ইট নিয়ে এসে রাখা হয়েছে, এখানে কনস্ট্রাকশন চলবে, মানে আর কি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলবে। বাউন্ডারি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা হয়ে গেছে। এখান থেকে প্ল্যাটফর্ম নির্মাণের কাজ হবে, ওই মাঝখান দিয়ে চলে যাবে লাইন, মাঝখান থেকে রেল লাইন পাতা হবে। এবং এই যে ইট দিয়ে দেখতেই পাচ্ছেন সামনে ইট দিয়ে পুরো প্ল্যাটফর্মের সেই ফেন্সিং তৈরি করা হবে, প্ল্যাটফর্ম কীভাবে হচ্ছে সে হাইট করে নির্মাণ করা হবে। এবং এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে লেভেলিং করা, এবং ওই সাইড দিয়ে গর্ত করা হয়েছে, তার মানে ওখান থেকে নিচ থেকে গাঁথনি হবে এবং সার্ভের কাজ চলছে, সমস্ত কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন। একদম রেডি বিশাল গোপীনাথপুর রেল স্টেশন নির্মাণের কাজ চলছে। বড় গোপীনাথপুর রেল স্টেশন বিশাল এরিয়া, আর সামনে বড় গোপীনাথপুর রেল স্টেশনের বিল্ডিং, মানে আর কি এখানে থাকবে টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু, এআই ইন্টারলকিং বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে থাকবে, সব আপনারা দেখতে পাবেন। এখানে সব নির্মাণ করা হচ্ছে সমস্ত মানে আর কি বিল্ডিংগুলো আর কি। এখানে বিল্ডিং আপনাদের দেখাবো, সামনে বিল্ডিং কতটা হলো, আর এটা সম্ভবত নিচের তলা কমপ্লিট হয়েছে, আর তার উপরে মানে যেহেতু জলাজমি সেই কারণে অনেকটা হাইট করা হবে। তো ফাইনালি বন্ধুগণ, এখন আমি এসে পৌঁছেছি স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন। স্টেশন নিচের তলা তো হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং ওপরের তলা নির্মাণ চলছে। নিচে সেরকম কিছু হবে না, যা কিছু হবে ওপরে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে, কারণ এই যে বিশাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে এদিকে টিকিট কাউন্টার বিল্ডিং হবে, টিকিট কাউন্টার বিল্ডিং এবং এআই ইলেকট্রিক ইন্টারলকিং সমস্ত কিছু থাকবে। যেহেতু এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা কি বিরাট এরিয়া, আগামী দিনে এই যে বাঁকুড়া লাইন থেকে যে সমস্ত ট্রেনগুলো বা পুরুলিয়ার দিক থেকে হাওড়ার দিকে নিয়ে যাওয়াই হচ্ছে এই প্রজেক্টের একমাত্র উদ্দেশ্য। ভাবাদিঘির কাছে জটের কারণে লাইনটা অনেক ডিলে হলো, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ওই যে বিশাল এরিয়া করা হচ্ছে, তার কারণ একটাই, সেটা হলো এখানে অনেকগুলো লাইন হবে। এখানে একটা দুটো লাইন নয়, 3-4টে লাইন হবে, মানে লাইন 3-4টে থাকবে। এখন বর্তমানে সিঙ্গেল লাইন হচ্ছে, আগামী দিনে থার্ড লাইন হতে সময় লাগবে না, সেকেন্ড লাইন থার্ড লাইন সব হয়ে যাবে, কারণ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলো পুরুলিয়ার দিক থেকে এসে সোজা খড়গপুর বাদ দিয়ে এই লাইন দিয়ে ঢুকবে হাওড়া স্টেশন। এখানে মাটিগুলো সমান করা চলছে এবং ইট নিয়ে এসে রাখা হয়েছে, আপনাদের যেটা দেখিয়েছি আমি ঢোকার মুখে ইট নিয়ে আসা হয়েছে, মানে আর কি যে লেভেলিং আর কি, যেটা আর কি বেস, যার উপরে সকলে দাঁড়িয়ে থাকবে এবং ট্রেন ধরবে, যে লাইনটা নিচ থেকে থাকবে, ডবল লাইন করা হবে, সেই জায়গা কিন্তু এখন রেডি করা চলছে। ওই জায়গাটা ফ্ল্যাট করে একদম সুন্দরভাবে মাটিকে শক্ত করে জমিয়ে দেওয়া এবং তার উপরে পাথর ফেলে সেখানে স্লিপার পাতার কাজ থেকে শুরু করে বিভিন্ন কিছু শুরু। তো দেখতেই পাচ্ছেন এখানে আন্ডার ভেহিকেল পাস আছে, বিশাল আন্ডার ভেহিকেল পাস, মানে আর কি ওখানে একটা রোড রয়েছে যেহেতু, আর প্ল্যাটফর্মের ইন্টেরিয়ার মানে আর কি প্ল্যাটফর্মের যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া করা আছে। এখানে একদম জল দেওয়া হচ্ছে, মানে মাটি ফেলা হয়েছে, তারপরে জলও ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার কাজ চলছে, সমান করা হচ্ছে দ্রুত লাইনটাকে কমপ্লিট করার জন্য। এবং ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে। এবার আমরা কোন দিকে যাচ্ছি, বড়ারপুকুর, জয়রামবাটি এবং কামারপুকুর জয়রামবাটি পার করে সেই যে বিতর্কিত জায়গা ভাবাদিঘি, যার জন্য কিন্তু লাইনটা এতদিন ধরে পড়ে রয়েছে, সেই ভাবাদিঘি পার করে লাইন যুক্ত হবে গোঘাট রেল স্টেশনের সঙ্গে। এবং আগামীতে এই বাঁকুড়া সাইড থেকে মানুষজন বা বিষ্ণুপুরের লোকজন এসে ডাইরেক্ট চলে যাবে সেই তারকেশ্বর, যেখানে কিন্তু একদম সেই বাবার নগরী তারকেশ্বর, সেই তারকেশ্বরে পৌঁছবে। সেই হচ্ছে সেই রেল প্রজেক্ট, যেই প্রজেক্ট কিন্তু এতদিন ধরে দীর্ঘদিন পড়ে থাকার পরেও কিন্তু এখন সেই মানে আর কি প্রজেক্টটা কমপ্লিট হওয়ার মুখে। সামনের দিকে ধীরে ধীরে এই স্টেশনগুলো রেডি করে এগুলোকে চালু করা হবে। আগামী দিনে ভাবাদিঘির জট কাটলে পুরো লাইনটা ওপেন হবে, আপনারা দেখতে পাবেন। এবং এই দিক থেকে রাস্তা চলে আসছে, সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলা রয়েছে, সামনে বিরাট আন্ডার ভেহিকেল পাস নির্মাণের কাজ হবে, ওখানে ব্রিজ হবে, মানে আর কি ফ্লাইওভার নির্মাণ হবে, ওখানে ওপর থেকে চলে যাবে সেই ব্রিজের মতো করা হবে আর কি, ওপর থেকে চলে যাবে রেল, নিচ থেকে যাবে বড় বড় গাড়িগুলো, ওখান থেকে বাস চলাচল করে। একটা গুরুত্বপূর্ণ রোড বড় গোপীনাথপুরের এই সাইড থেকে জয়রামবাটির দিকে যাওয়ার রোড, সেই রোড কিন্তু এখানে রয়েছে। এবং সামনে বড় গোপীনাথপুর পেট্রোল পাম্প, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর পেট্রোল পাম্প, সামনে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন। এবং সেই যে রোড পাস দিয়ে, সেই রোড এখানেই কিন্তু এই যে আন্ডারপাস নির্মাণের কাজ আর কি, আন্ডার ভেহিকেল এবং এই পাশ থেকে যেহেতু আন্ডার ভেহিকেল নির্মাণ হচ্ছে, ওপর থেকে রেল যাবে, সেই জন্য এই বিশাল এরিয়াতে চলছে। একদম সামনে দেখাবো আপনাদের, ওইখানে মাটিগুলো আর কি মাটি টেস্টিংয়ের কাজ চলছে। আর এখানে প্রচুর পাথর নিয়ে এসে রাখা হয়েছে, কারণ এই যে বিশাল আন্ডার ভেহিকেল পাস নির্মাণ হচ্ছে, এখানে বড় বড় পিলার নির্মাণ করা হবে, তার উপর থেকে চলে যাবে একদম রেল।
দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে ওখানে মাটি টেস্টিং সমস্ত কিছু কাজ চলছে। এরপর থেকে মাটি পড়ছে জয়রামবাটির দিকে। তো বন্ধুগণ, বড় গোপীনাথপুর পার করে এলাম, মানে হবে বিশাল ব্রিজ নির্মাণ হবে আর কি। ব্রিজ নির্মাণ করে এর ওপর থেকে ট্রেন চলে যাবে ওপর দিয়ে, আর নিচ থেকে বাস দেখতে পাচ্ছেন যাচ্ছে, বাসগুলো চলে যাচ্ছে। এই যে রোড, এই রোডের জন্যই কিন্তু এই বিশাল আর কি নির্মাণের কাজ। এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি টেস্টিং করা চলছে। মাটি টেস্টিং করে বিশাল পিলার ওঠানো হবে এবং ওপর থেকে রেল যাবে সামনের দিকে জয়রামবাটি রেল স্টেশন। জয়রামবাটির দিকে আগামী দিনে কাজ হবে দেখতে পাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।